আমি আমার স্বাধীনতা পেয়েছি, আমি আমার মুক্তি পাইনি। কখনো শুনেছেন বলতে যে আমি মুক্তিযোদ্ধা? কখনো শোনেননি। আমার গণতন্ত্র আমি অর্জন করতে পারিনি। আমার মত, আমার কথা আমার সরকার কান পেতে শোনে না। পুলিশের সন্তানরা তাদের পিতা মাতার উপরে আঙুল তুলবে, সেই দিনটা চলে এসেছে। তো ৭১-এ আমরা গান গেয়ে যুদ্ধ করেছি, কিন্তু একটা জিনিস আমি বারবার বলেছি, আমি কখনো আপনাদের কাছে এত বছর ধরে আমি আপনাদের সামনে আসি, কখনো শুনেছেন বলতে যে আমি মুক্তিযোদ্ধা? কখনো শোনেননি। সমাজকর্মী, আমি একজন সমাজকর্মী, এর চাইতে বেশি কিছু নই। আমার কথাটা হলো, গান আমরা কিন্তু ৭১-এ করেছি। আমরা মুক্তিযোদ্ধাদের মুক্ত এলাকায় গিয়ে গান করেছি, আমরা শিবিরে শিবিরে গিয়ে গান করেছি। আমাদের মানুষ তখন কঠিন অবস্থায় ছিল, তাদের কাছে গিয়ে আমরা গান করেছি। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে গান একটা অনুপ্রেরণাদায়ক একটা জিনিস। এটা দিয়ে দেশ স্বাধীন করা যায় না যদি সশস্ত্র যোদ্ধা না থাকে। হ্যাঁ, সশস্ত্র যোদ্ধা ছিল বলে আমরা গান গেয়েছি, কিন্তু সশস্ত্র যোদ্ধা না থাকলে কিন্তু আমরা গান গাওয়ার জায়গাটুকুও পেতাম না। আজকে যে গান গাওয়া, এই গানটা কিসের? আমি আমার স্বাধীনতা পেয়েছি, আমি আমার মুক্তি পাইনি। এই গানটা হচ্ছে আমার সেই ৭১-এ যে আমি মুক্তি কামনা করেছিলাম, সেই জিনিসটা আজকে ২০২৪ সালে এসে আমরা আবার সেই গান গাইছি। কেন? আমার মুক্তি আমি অর্জন করতে পারিনি, আমার গণতন্ত্র আমি অর্জন করতে পারিনি, আমার মত, আমার কথা আমার সরকার কান পেতে শোনে না। আমি জানতে চাই কেন। তো আজকে যে গানটা হচ্ছে, এই গানটা হচ্ছে আমাদের বাচ্চাদের জন্য, আমাদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য। আমরা চাই না তাদের উপরে কোনো আঘাত আসুক। কেন আসবে? এই বাচ্চারা তো এই সরকারের। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, এই আন্দোলনের মধ্যে কটা পুলিশের বাচ্চা ছিল ইউনিভার্সিটিতে পড়ে এবং স্কুল কলেজে পড়ে? ছিল না, মারাও গেছে। এবং একটা দিন আসবে, যেটা বেশি দূরে নয়, এই সন্তানরা, পুলিশের সন্তানরা, আমাদের কী বলে সামরিক বাহিনী বলি, আর আমাদের সশস্ত্র যারা আছেন তাদের সন্তানরা তাদের পিতা মাতার উপরে আঙুল তুলবে, সেই দিনটা চলে এসেছে। তো তারা কি শুনেছে তাদের বাবার কথা? না, তারা তাদের রক্তাক্ত ভাইয়ের জন্য ছুটে চলে গেছে রাস্তায়। এটাই হচ্ছে বাস্তবতা। এবং এই ধ্বনিটা আজকে আমরা যে গাইছি 10 জন মিলে, এই ধ্বনিটা যেন সরকারের কানে গিয়ে পৌঁছায় যে দরজায় কিন্তু ধাক্কা পড়ছে, নাড়া পড়ছে, তাকে এমন কিছু পদক্ষেপ নিতে হবে যাতে মানুষ তাদের প্রতি মনে করে যে তারা অনুতপ্ত এবং তারা কিছু করবে এই বাচ্চাদের জন্য। যেমন ধরুন, কার অর্ডারে এই খুনগুলো হলো, তাকে বিচারের অধীনে আনেন। এটা আমাদের এই কথাটা সবাই বলছে, সমাজে সবাই বলছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, উনি কি দায়িত্ব পালন করেছেন?